প্রথমে আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি, যাতে মশলাগুলো এর মধ্যে ভালোভাবে ঢোকে। সেই জন্যে প্রায় কাটা হয়ে গেছে। এইবার একে আমি একটা জামের মধ্যে করে দিয়ে দেব, বড় পাত্রে, যেখানে এই চিকেনটা ভালোভাবে ডুবে থাকতে পারে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ও লেবুর জুস দিয়ে দিচ্ছি ও পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটাতে এমনভাবে দিতে হবে যাতে চিকেনটা পুরোপুরিভাবে ডুবে থাকে। এইভাবে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে। তবে ফ্রিজে রাখলে ম্যারিনেশনটা আরও ভালো সুন্দর হবে। ফিরে এলাম 1 ঘন্টা পরে। একটা বড় পাত্র নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো টক দই, 1 চামচ সোয়া সস, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 3 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ ধনে বাটা, হাফ চামচ জিরে বাটা ও আমি গোটা রসুন দিয়েছি 5-6 কোয়া। আর কাবাব মশলা নিয়েছি 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু বেশি পরিমাণ দিয়েছি 1.5 চামচ মতো, আর অরিগানো দিয়েছি ফ্লেভারের জন্য। অরিগানো তোমরা নাও দিতে পারো। লেবুর রস দিয়েছি 2 চামচ মতো, আর লবণ দিয়েছি স্বাদ অনুসার। ভালোভাবে মিশিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে চিকেনটাকে ভালোভাবে দিয়ে দেব। চিকেনটা আমি জল ঝারিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে তোমরা যখন চিকেনটা তুলে ভালো করে জল ঝারিয়ে নেবে। এইভাবে আমি চারদিক ভালোভাবে মেখে নিচ্ছি। এই মাখাটাকে 5 মিনিট ধরে মাখতে হবে। যত সুন্দরভাবে মশলাটা মাখবে চিকেনটা তত টেস্ট বাড়বে, এর মধ্যে মশলাটা তত ভালোভাবে ঢুকে যাবে। মাখা আমার হয়ে গেছে। ম্যারিনেট করতে দেব প্রায় 3 ঘন্টার জন্য। তার আগে বলে রাখি, আমি সর্ষের তেলটা অ্যাড করতে ভুলে গেছিলাম, সেটা আবার দিয়ে একবার ভালোভাবে চিকেনটাকে মেখে নিচ্ছি। সর্ষের তেল এখানে আমি দিয়েছি 1.5 চামচ মতো। মাখা হয়ে গেছে। এরপরে আমি 3 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 3 ঘন্টা পরে ফিরে এসে দেখব। 3 ঘন্টা পরে চলে এলাম। এইভাবে একটা সুতোর সাহায্যে পা দুটো বেঁধে দিচ্ছি, যাতে চিকেনটা না দেখতে বিশ্রী লাগে। ভালোভাবে পা দুটো বেঁধে দিলাম। বেঁধে দিয়ে এইবার বাকি সুতোটা কেটে দিচ্ছি। এদিকে আমি কড়াই গরম করে রেখেছি, ওপরে একটা স্ট্যান্ড দিয়েছি ও ঢাকনার মধ্যে যে ছিদ্রটা সেটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। প্রিহিট করে রেখেছিলাম 5 মিনিটের জন্যে। এর মধ্যেই আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি আর চিকেনের বাকি থাকা মশলাটা রেখে দিয়েছি। ভালোভাবে জুসি ভাব চলে এলে আমি এই স্ট্যান্ডটাকে নামিয়ে নেব। স্ট্যান্ডটা দেওয়ার কারণ এই কারণেই, যাতে না চিকেনটা নিচে পুড়ে যায়। এইভাবে জুসি ভাব চলে এসেছে এর মধ্যে। এইবার চিকেনটা সুন্দরভাবে রান্না হবে আর কোনো রকম নিচে লাগবে না। এই অবস্থায় আমি বাকি থাকা মশলাটা চিকেনের ওপরে দিয়ে দিলাম। এটা আমি ব্রাশের সাথে করছি, কারণ চিকেনটা ভীষণ গরম হয়ে গেছে। আবারও আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আধ ঘন্টার জন্য বা 30 মিনিটের জন্যে। 30 মিনিট পরে প্রায় এই রকম অবস্থাতে আমি চিকেনটাকে পাল্টে দেব। এইভাবে আমি একটা চামচ
নিয়ে ও চিমটে দিয়ে সাবধানে খুব পাল্টে দিচ্ছি চিকেনটাকে। দেখো হালকা কালার চলে এসেছে। পাল্টে প্রায় 15 মিনিটের জন্যে আমি আবারও রান্না হতে দেব। চলো 15 মিনিট পরে প্রায় এই অবস্থায় এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা পুদিনা পাতা ফ্লেভারের জন্যে। আর ততক্ষণে বলে দেই, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমি স্মোকি ফ্লেভার আনার জন্যে বা তন্দুরির জন্যে একটু পুড়িয়ে ঝলসে নিচ্ছি, গ্যাসেতেই ঝলসে নিচ্ছি। সেটা স্ট্যান্ড দিয়ে ভালোভাবে চিমটে ও চামচের সাহায্যে পুরো চিকেনটাকে ঝলসে নিচ্ছি। ঝলসানোটা 2 মিনিটের জন্যে আমি করছি। চলো আমার চিকেন তন্দুরি রেডি সার্ভ করার জন্যে। আর ভিডিও কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিও দেখার জন্যে তোমাদের থ্যাংক ইউ।